আজ থেকে সংকল্প কর যে ভাগ্যের ওপর ভরসা রাখ, কিন্তু তা পাওয়ার জন্য রোজ কর্ম কর। আশা মনে থাকুক, কিন্তু হাত যেন খালি না থাকে। যখন তোর কর্ম আর তোর নিয়তি একদিকে চলতে শুরু করবে, তখন সেই সময় আসবে যখন সারা দুনিয়া দেখবে যে যা তোর তা তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো কাছে বেশি দেখে দুঃখী হোস না। তোকে যা পাওয়ার তা ঈশ্বর তোকে তখনই দেবেন যখন তুই তার যোগ্য হবি। এই সংসারে আমরা সবাই কোনো না কোনো দৌড়ে সামিল আছি। কেউ কারো সাফল্য দেখে দুঃখী হয়, কেউ কারো সম্পত্তি দেখে হিংসা করে, তো কেউ কারো জীবনে আসা সুখ দেখে নিজেকে ছোট মনে করতে শুরু করে। এইভাবেই ধীরে ধীরে দুঃখ, হিংসা আর নিজেকে অস্বীকার করার দিকে নিয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের এখানে এক অত্যন্ত গভীর কথা বোঝাচ্ছেন, যে অন্য কারো কাছে বেশি দেখে কখনো দুঃখী হোস না, কারণ ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময় আর স্তর ঠিক করে রেখেছেন। মন দিয়ে ভাবুন, যখন একটা বাচ্চা প্রথম শ্রেণীতে থাকে তখন তাকে গণিতের ছোট সংখ্যা শেখানো হয়, আর যখন সেই বাচ্চাই দশম শ্রেণীতে পৌঁছায় তখন তাকে জটিল সূত্র দেওয়া হয়। কিন্তু যদি সে প্রথম শ্রেণীতে থাকা অবস্থাতেই দশম শ্রেণীর প্রশ্নের আশা করে, তবে সে কেবল ভ্রম আর ব্যর্থতাই পাবে। ঠিক সেভাবেই জীবনও একটা ধারাবাহিক বিকাশ। আমরা সব জিনিস তখনই পাই যখন আমরা তার যোগ্য হয়ে উঠি। যদি আমরা অন্য কারো কাছে বেশি দেখে পরেশান হয়ে যাই, তবে আমরা ভুলে যাই যে সেই বেশিটা তারাও কোনো এক যাত্রার পরেই পেয়েছে, আর হয়তো আমরা এখন সেই যাত্রার শুরুতে আছি। হতে পারে তাদের অভিজ্ঞতা, তপস্যা আর কর্ম আজ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের ফল তো আমাদের সামনে আছে, আর আমাদের শুধু ফল দেখেই নিজেকে তুচ্ছ মনে করা উচিত নয়। কৃষ্ণ এটা বলছেন না যে চাওয়া রেখো না, তিনি বলছেন এখন তুই যা চাস তার পাত্র হওয়ার যাত্রা এখনো পুরো হয়নি। ঈশ্বর তোকে সেই সব দেবেন, সুখ, বৈভব, ভালোবাসা, সাফল্য, কিন্তু যখন তুই ভেতর থেকে তৈরি হবি, যখন তুই তা সামলানোর আর যত্ন করার মতো হবি। এতে একটা খুব সুন্দর উদাহরণ আসে। ধরুন কোনো ব্যক্তি খুব সুন্দর বাড়ির কামনা করে, কিন্তু যদি তাকে এখনই সেই মহলটা পেয়ে যায় আর তার কাছে না তো তা সামলানোর বুঝ থাকে, না দায়িত্বের ভাবনা, তবে সেই মহলই তার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি সে আগে একটা ছোট বাড়ি ভালোভাবে সামলাতে শেখে, তখন ধীরে ধীরে তার বুঝ আর অভিজ্ঞতা তাকে বড় বাড়ির যোগ্য করে তোলে। এইভাবেই ঈশ্বরও ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না আমরা তার দেওয়া উপহারগুলোকে আদর আর বোঝার সাথে গ্রহণ করার মতো হয়ে উঠি। কারণ যদি কোনো জিনিস সময়ের আগে পেয়ে যাওয়া যায়, তবে তা অনুগ্রহ নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়ায়। এই উপদেশ আমাদের ভেতর থেকে শান্ত করে। যখন আমরা বুঝে যাই যে তুলনা করা বৃথা, তখন আমরা আমাদের শক্তি আবার নিজের মধ্যে লাগাই। আমরা নিজেদের আরো ভালো করি, আর যতই আমাদের যোগ্যতা বাড়ে, ততই জীবনও আমাদের জন্য নিজের দরজা খুলতে শুরু করে। তুলনা করলে মন ছোট হয়, কিন্তু সমর্পণ আর বুঝ দিয়ে মন বড় হয়। আর শ্রীকৃষ্ণ এটাই চান যে তুই নিজের ভেতরে টাকা, নিজের বর্তমানের ওপর মন দে, আর নিজেকে তৈরি কর সেই সময়ের জন্য যখন ঈশ্বর তোকে সেই সব দেবেন যা এখন অন্য কারোর কাছে দেখা যাচ্ছে। কারণ তিনি তোর থেকে কিছু কেড়ে নিতে চান না, তিনি তোকে পূর্ণতার সাথে দিতে চান, আর তার জন্য তোকে পূর্ণ হতে হবে। তাই যা তোর কাছে এখন আছে তার আদর কর, আর যা নেই তার জন্য কর্ম কর, অপেক্ষা কর, কিন্তু কখনো দুঃখী হোস না, কারণ ঈশ্বর তোর জন্য কিছু মহান লিখেছেন। শুধু তুই সেই যোগ্য হওয়ার পথে চলতে থাক। শ্রীকৃষ্ণ বলেন, যা তুই আজ পেলি না তা এই জন্য নয় যে তোর ভাগ্য দুর্বল, বরং এই জন্য যে তোকে এখনো আরো ভালো হতে হবে। এই উপদেশ সেই সবার জন্য যারা কখনো কখনো জীবনের দেরিতে হার মেনে নেয়, যারা ভাবে যে যদি কোনো জিনিস এখন না পাওয়া যায় তবে হয়তো তা পাওয়ারই ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে আমাদের এক নতুন দৃষ্টি দেন। তিনি বলেন যে আজ যা তুই পেলি না তার কারণ তোর কিসমতের কমতি নয়, বরং এটা হলো যে তুই এখনো সেই জিনিসটার জন্য তৈরি হোসনি। এতে কোনো দুর্ভাগ্য নেই, বরং এটা একটা সংকেত যে এখনো তোর ভেতরে কিছু নির্মাণ বাকি আছে।
আমরা যখন কোনো জিনিসের কামনা করি, একটা বড় সুযোগ, কোনো বিশেষ সম্পর্ক বা জীবনে সাফল্য, আর তা আমরা পাই না, তখন আমরা দুঃখী হয়ে যাই। আমাদের মনে হয় হয়তো কিসমত আমাদের সাথে নেই বা ঈশ্বর আমাদের নজরআন্দাজ করে দিয়েছেন। কিন্তু কৃষ্ণ বলেন যে এমন ভাবা নিজের প্রতি অন্যায় করা, কারণ সত্যিটা হলো ঈশ্বর আমাদের কখনো খালি পাঠান না, তিনি আমাদের তৈরি করে পাঠান। কিন্তু প্রত্যেক উপহারের জন্য আমাদেরও নিজের প্রস্তুতি নিতে হয়। একটা বীজকে দেখো, তার মধ্যে একটা পুরো গাছ লুকিয়ে থাকে, কিন্তু যদি তাকে মাটি, জল, রোদ আর সময় না দেওয়া হয়, তবে কি সে কখনো গাছ হতে পারবে? না। এর মানে কি এই যে বীজটা দুর্বল ছিল? না। এর মানে শুধু এই যে তার ভালো হওয়ার, সময় নেওয়ার আর সঠিক অবস্থায় আসার দরকার ছিল। ঠিক সেভাবেই আমাদের সবার ভেতরেও অসীম সম্ভাবনা আছে, কিন্তু যদি আমরা এখন সেই সাফল্য, সেই ভালোবাসা, সেই পরিচয় না পাই যার আমরা অপেক্ষা করছিলাম, তবে এটা আমাদের হার নয়, এটা ঈশ্বরের একটা ইশারা যে এখনো তোকে একটু আরো মজবুত হতে হবে, একটু আরো শান্ত হতে হবে, একটু আরো ধৈর্যশীল হতে হবে। যখন তুই নিজের ভেতরে স্থিরতা আনবি, যখন তোর মন কোনো উপলব্ধির জন্য বেচেন না হয় বরং সতর্ক আর সমর্পিত হবে, তখন সেই জিনিসটা নিজে থেকেই তোর জীবনে প্রবেশ করবে। এখানে শ্রীকৃষ্ণ আমাদের এটাও শেখান যে নিজের তুলনা অন্যের সাথে করা বৃথা। যা অন্যেরা তাড়াতাড়ি পেয়ে গেছে তা এই জন্য নয় যে তারা ভাগ্যবান আর তুই নস, বরং হয়তো তারা সেই যোগ্যতাটা আগে পেয়ে গিয়েছিল আর তুই এখনো সেই পথে আছিস, তুই আরো ভালো হচ্ছিস। জীবনের প্রতিটি দেরি একটা পাঠ, প্রতিটি বাধা একটা আয়না, যাতে আমরা নিজের ভেতরে তাকানোর সুযোগ পাই। অনেকবার আমরা বলি, আমি তো অনেক পরিশ্রম করেছি, তবুও আমি কেন পেলাম না? কৃষ্ণ বলেন, তোর পরিশ্রম বেকার যায়নি, কিন্তু হয়তো তোকে এখনো ভেতর থেকে তৈরি হতে বাকি আছে। কারণ তুই যা চাস তা অনেক বড়, আর তা তখনই টিকবে যখন তুই তা সামলাতে পারবি। এখন তুই শুধু চাইছিস, কিন্তু যখন তুই তা সামলানোর ক্ষমতা নিয়ে আসবি, তখন তোকে না চাইতেও পাওয়া যাবে। এই উপদেশ আমাদের ধৈর্য, আত্মবিশ্লেষণ আর সমর্পণের পথ দেখায়। এটা আমাদের শেখায় যে প্রতিটি দেরিতে কোনো দোষ নেই, কোনো দুর্ভাগ্য নেই, বরং এক অলৌকিক সময়চক্র আছে যা আমাদের পূর্ণতার অপেক্ষা করে। তাই যদি আজ তুই সেটা না পাস যার তুই অপেক্ষা করছিলি, তবে নিরাশ হোস না। এটা ভাবিস না যে তোর ভাগ্যে ছিল না, বরং এটা ভাব, ঈশ্বর আমাকে বলছেন যে বেটা, তুই আরো সুন্দর হ, আরো শক্তিশালী হ, যাতে আমি যা দিতে চাই তা তুই পুরো গৌরব আর বোঝার সাথে স্বীকার করতে পারিস। তাই থাম, কিন্তু ক্লান্ত হোস না, থেমে থাক, কিন্তু ভেঙে পড়িস না। তুই আরো ভালো হচ্ছ, আর যখন তুই পুরোপুরি তৈরি হয়ে যাবি, তখন সেটা তোর কাছে অবশ্যই আসবে, যা আজ তোর থেকে দূরে আছে। শ্রীকৃষ্ণ বলেন, তুই চাস যে তোর ইচ্ছা এক্ষুনি পূরণ হয়ে যাক, কিন্তু ঈশ্বর চান যে তোকে কিছু শেখানোর পরেই দেবেন, যাতে তুই তা সামলাতে পারিস। এই উপদেশ প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে জীবনে কোনো ইচ্ছা পূরণের জন্য ব্যাকুল হয়ে আছে, কোনো সম্পর্ক, কোনো সাফল্য, কোনো সুযোগ, কোনো ধন বা পদ, আর চায় যে তা এখনই এই মুহূর্তে সে পেয়ে যাক। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে আমাদের খুব কোমলভাবে আর গভীরভাবে এটা বোঝাচ্ছেন যে তোর সব চাওয়াই পূরণ হোক এমনটা জরুরি নয়, কারণ ঈশ্বর তোর থেকে বেশি জানেন যে কোন জিনিসটা তোকে কখন দিতে হবে। মানুষের স্বভাব হলো সে তাড়াতাড়ি চায়। আমরা ভাবি যে যদি আমি আজ পেয়ে যাই তবে আমি তা সামলে নেব, কিন্তু সত্যিটা হলো আমাদের মধ্যে বেশিরভাগই পাওয়ার তাড়াহুড়োয় থাকি, কিন্তু তা সামলানোর বুঝ রাখি না। আর এই কারণ যে যা আমরা চাই তা আমরা দেরিতে পাই, যাতে মাঝের সময়টা আমাদের মজবুত, সমঝদার আর ভারসাম্যপূর্ণ বানাতে পারে। ধর, একটা বাচ্চা চায় যে তাকে দামি গাড়ি চালাতে দেওয়া হোক। তার ইচ্ছাটা একদম খাঁটি হতে পারে, কিন্তু কোনো সমঝদার বাবা কি তাকে গাড়ির চাবি তখন দেবেন যখন সে গাড়ি চালানোর যোগ্য নয়? না, কারণ তিনি জানেন যে এখন দেওয়াটা ভালোবাসা নয়, ক্ষতিকর হবে। ঠিক তেমনি আমাদের আর ঈশ্বরের সম্পর্ক। আমরা নিজেদের ইচ্ছাগুলো দেখে বলি, হে ভগবান, এখনই দাও, কিন্তু ঈশ্বর আমাদের অবস্থা দেখে বলেন, এখন নয়, আগে শেখ, কারণ আমি তোকে সেটা দিতে চাই যা টিকবে, যা তোকে বড় বানাবে, শুধু তোকে খুশি করবে না।
শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের খুব সুন্দর কথা শেখায় যে ইচ্ছা পূরণে দেরি এই জন্য নয় যে ঈশ্বর আমাদের ভুলে গেছেন, বরং এই জন্য যে তিনি আমাদের আগে যোগ্য বানাচ্ছেন। তিনি চান যে আমরা জীবনের সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাই যা আমাদের গভীরতা দেয়, যা আমাদের নিখুঁত করে, যাতে যখন সেই জিনিসটা আমরা পাই তখন আমরা তা শুধু স্বীকারই করি না, বরং তার আদরও করি। প্রায়ই দেখা গেছে যে যা জিনিস বিনা পরিশ্রমে বা তাড়াতাড়ি পাওয়া যায় তার মূল্য বোঝা যায় না, কিন্তু যা জিনিস ধীরে ধীরে শ্রম আর বোঝার সাথে পাওয়া যায় তা জীবনের একটা স্থায়ী অংশ হয়ে দাঁড়ায়। এই জন্য যখন তুই নিজের ইচ্ছাকে পূরণ হতে দেখিস না তখন নিরাশ হোস না। এটা ভাবিস না যে ঈশ্বর তোকে অনদেখা করছেন, বরং এটা বুঝ তিনি তোকে গড়ছেন, সাজাচ্ছেন, যাতে যখন সেই সময়টা আসবে তখন তুই শুধু পেয়েই খুশি হবি না, বরং সেই প্রাপ্তি দিয়ে অন্য কারোরও ভালো করতে পারবি। শ্রীকৃষ্ণ আমাদের ধৈর্য আর শ্রদ্ধার পথ দেখান। তিনি চান যে আমরা কেবল চাওয়ার লোক না হয়ে বরং বোঝার লোক হই যে সব কিছুর একটা সঠিক সময় থাকে। আর যখন আমরা শিখে যাই যে জীবনের প্রতিটি দেরি একটা প্রস্তুতি, তখন আমাদের যাত্রা সহজ হয়ে যায়। তাই যখনই তুই কোনো ইচ্ছায় অধীর হয়ে যাবি তখন নিজেকে এই প্রশ্ন কর, আমি কি তা সামলানোর জন্য তৈরি? আর যদি উত্তর না হয় তবে বুঝে যা যে ঈশ্বর তোকে সেই প্রস্তুতির দিকেই নিয়ে যাচ্ছেন। আর যদি উত্তর হ্যাঁ হয় তবুও বুঝে যা যে সেই সময়টা খুব কাছে আর তোকে শুধু আরেকটু সংযম রাখতে হবে। কারণ ঈশ্বর তোর থেকে কিছুই কেড়ে নেন না, তিনি শুধু এটা দেখেন যে তুই যা চাইছিস তা যখন তোকে দেবেন তখন তা তোকে ভাঙবে না, বরং গড়ে তুলবে। আর এটাই ভালোবাসার সবচেয়ে গভীর রূপ, যা শ্রীকৃষ্ণ আমাদের এই উপদেশের মাধ্যমে বোঝাচ্ছেন। যা কপালে লেখা আছে তা যে কোনো উপায়ে মিলবেই, এই সত্যকে বোঝানোই কিছু আনমোল কথা। কারো হক কেউ কেড়ে নিতে পারে না, আর যা তোর নয় তা লাখ চেষ্টার পরেও তোর কাছে আসবে না। সময়ের আগে আর ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না, তাই চেষ্টা কর, কিন্তু ফলের চিন্তা করিস না। কখনো কখনো ভগবান আমাদের সেটাই দেন না যা আমরা চাই, কারণ তিনি আমাদের সেটাই দিতে চান যা আমাদের জন্য সঠিক। যা তোর তা রাস্তা ভুলেও তোকে খুঁজে নেবে, শুধু ধৈর্য রাখ আর নিজের কাছে সৎ থাক। ভগবান কখনো দেরি করেন না, তিনি সব জিনিস সঠিক সময়েই দেন, কারণ তার সময়টাই সবচেয়ে উত্তম। কখনো কখনো বাধা এই কথার সংকেত হয় যে তুই ভুল দিকে যাচ্ছ। কপালের লেখা রাস্তা তুই চিনতে পারিসনি। ভাগ্যের ওপর ভরসা রাখ, কিন্তু হাত গুটিয়ে বসে থাকিস না। ভগবানও তারই সাহায্য করেন যে কর্ম করে। সব দরজা বন্ধ হয় না, কিছু দরজা শুধু এই জন্যই বন্ধ করা হয় যাতে তুই সঠিক রাস্তাটা দেখতে পাস। যা তোর জন্য তৈরি তা তুই পাবি, কিন্তু তখন যখন তুই তার যোগ্য হয়ে যাবি। কপালকে দোষ দিস না, কারণ অনেকবার কপাল তোকে সামলানোর চেষ্টা করে, তোকে পড়তে দেয় না, শুধু তুই তা দেখতে পাস না। কিছু ধার্মিক ভাবনার কথা। শ্রীকৃষ্ণ বলেন, তুই কেবল কর্ম কর, ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দে। যা তোর তা তুই পাবি। রামের বনবাসও ভাগ্য ছিল, কিন্তু সেই বনবাসই ইতিহাসের সবচেয়ে বড় ধর্মপথ হয়ে উঠেছিল। ভাগ্য তারই বদলায় যে প্রভুর ওপর পূর্ণ শ্রদ্ধা আর নিজের কর্মে নিষ্ঠা রাখে। যে ঈশ্বরের দরবারে মাথা ঝুঁকিয়েছে তার জন্য কিসমত কখনো অন্ধকার হয় না। সত্য আর বিশ্বাসের সুতো যখন মজবুত হয় তখন কিসমতও হাঁটু গেড়ে বসে। ঈশ্বর যখন কিছু কেড়ে নেন তখন কিছু বড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, শুধু তুই ধৈর্য হারাস না। কপালে যা লেখা আছে তা মিলবে, কিন্তু পরমাত্মা তোকে ততক্ষণ থামিয়ে রাখবেন যতক্ষণ না তুই তা সামলানোর মতো হয়ে যাস। যখন আমরা নিজের ইচ্ছা ছেড়ে ঈশ্বরের ইচ্ছাকে স্বীকার করি তখন কিসমতের রাস্তা আপনিই খুলতে শুরু করে। প্রত্যেক পূজা, প্রত্যেক প্রার্থনা কিসমতকে নয় আত্মাকে বদলায়, আর বদলানো আত্মাই ভাগ্যের আসল নির্মাতা। ঈশ্বরের কাছে দেরি আছে, অন্ধ্রের নেই। যা তোর তা মিলবে, কিন্তু তখন যখন তুই তার গুরুত্ব বুঝতে পারবি। যা কপালে লেখা আছে তা যে কোনো উপায়ে মিলবেই, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা তোমার কর্ম আর ধৈর্য দিয়ে ঠিক হয়। ভাগ্যরেখা থাকতে পারে, কিন্তু গন্তব্য পর্যন্ত তোমাকেই চলতে হবে।
দুনিয়া যতই লাখবার বাধা দিক, কিন্তু যদি তোমার ভাগ্যের দরজা খোলার সময় এসে যায়, তবে স্বয়ং ব্রহ্মাণ্ড তোমার জন্য রাস্তা তৈরি করে দেয়। কখনো কখনো যা হারিয়ে যায় তা এই জন্যই হারায়, যাতে যা কপালে লেখা আছে তা নিজের পুরো মহিমার সাথে আসতে পারে। কর্ম এমন করো যে কিসমত লজ্জা পেয়ে যায় আর বলে যে আমি তো শুধু নামের ছিলাম, এ তো নিজেই নিজের ভাগ্যে রচয়িতা হয়ে গেল। কখনো কোনো মোড়ে থেমে নিজের তকদিনকে কোসো না, হতে পারে সেই মোড়টাই সেই রাস্তার শুরু যা ঈশ্বর খাস তোমার জন্য বেছে রেখেছেন। ঈশ্বর কখনো দেরি করেন না, শুধু তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। যা তোমার জন্য ঠিক করা আছে তা তখনই আসবে যখন তুমি তার যোগ্য হয়ে উঠবে। যখন জীবনে সবকিছু ভেঙে চুরে যায়, তখন বোঝো কিছু খুব বড় তৈরি হতে চলেছে, কারণ যা কপালে বড় লেখা আছে তার প্রস্তুতিও বড় হয়। তুই চাস বা না চাস, কিন্তু যদি তোর তকদিরে সুখ লেখা থাকে, তবে দুঃখ শুধু একটা অধ্যায় হয়ে আসবে, গল্প নয়। রামের বনবাসও কিসমতের অর্শ ছিল, আর অযোধ্যার সিংহাসনও। কখনো কখনো কঠিন রাস্তায় সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যায়। যে ভরসা রাখতে শিখে গেছে, সে জেনে গেছে যে কিসমতও তাদের ওপরই হাসে যারা আশার প্রদীপ নিভতে দেয় না। ভাগ্যের বইতে লেখা প্রত্যেকটা পাতা তখনই খোলে যখন সময় সঠিক হয়, আর সময়ের অপেক্ষা সেই করতে পারে যে ধৈর্যের সাধনা করেছে। ভগবান সবকিছু আগে থেকেই জানেন, শুধু তিনি চান যে তুমিও নিজেকে চেনো। যা তোমার জন্য ঠিক করা আছে তা তোমার থেকে কখনো দূরে যেতে পারে না। কখনো কখনো যারা আজ তোমাকে অস্বীকার করে, সেই লোকেরাই কাল বলে এ তো শুরু থেকেই ভাগ্যবান ছিল। যে পরিশ্রম করে না সে শুধু কিসমতের নাম নেয়, কিন্তু যে ঘাম ঝরিয়েছে তার কিসমত নিজেই তার নাম নেয়। কিছু জিনিস দেরিতে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন আমাদের এহসাস হয় যে অপেক্ষার প্রত্যেকটা মুহূর্ত জরুরি ছিল, কারণ আমরা সেই অপেক্ষায় নিজেকে বুঝেছি, সহ্য করেছি আর সাজিয়েছি। আমরা প্রায় সেই রাস্তাকে কষি যেখানে কাঁটা পাই, কিন্তু এই রাস্তাই আমাদের মজবুত বানায়, আর এই কাঁটাই আমাদের শেখায় যে প্রত্যেক ফুলের জন্য সংগ্রাম জরুরি। কখনো কখনো মানুষ বদলে যায় না, শুধু তারা আসল রূপে সামনে আসে, আর যখন সত্যি সামনে আসে তখন কষ্ট হয়, কিন্তু সেই সত্যি আমাদের সঠিক রাস্তা দেখায়। জীবন কোনো দৌড় নয় যেখানে আগে পৌঁছানো জরুরি, এটা একটা অভিজ্ঞতা যেখানে প্রত্যেক মোড়ে কিছু শেখা আর প্রত্যেক পতনে কিছু জানা জরুরি। অনেকবার লোক আমাদের বোঝার চেষ্টা করে না, কারণ তাদের ভয় থাকে যে যদি তারা বুঝে যায় তবে তারা আমাদের হারিয়ে ফেলবে। এই জন্য নিজেকে বোঝানোই সবচেয়ে বড় সাহারা। যতক্ষণ না পরিস্থিতি আমাদের ঝুঁকিয়ে দেয়, ততক্ষণ আমরা নিজের শক্তি চিনতেই পারি না, আর যখন চিনি তখন সেই পরিস্থিতি আমাদের পায়ে এসে পড়ে। যে মানুষটা তোকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, তারই বিনা তুই সবচেয়ে বেশি অধুরা অনুভব করিস, এটাই ভালোবাসার বিড়ম্বনা। দুনিয়া তোকে ততক্ষণ পরোক্ষ করবে যতক্ষণ না তুই নিজের ওপর বিশ্বাস করতে শিখিস, আর যেদিন তুই নিজের ওপর ইয়াকিন করতে শুরু করবি, সেদিনই দুনিয়া তোকে চিনতে শুরু করবে। আমরা প্রায় সেই লোকদের জন্য সবচেয়ে বেশি করি যারা আমাদের সবচেয়ে কম বোঝে, আর তারপর আশা করে ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়াই প্রায় জেগে ওঠা হয়। কখনো কাউকে হারিয়েই বোঝা যায় যে সে আমাদের জন্য কতটা খাস ছিল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়ে থাকে। এই জন্য যে কাছে আছে তার মূল্য বোঝো। যদি তোর ইচ্ছা খাঁটি হয়, তবে বাধা তোকে আটকাতে পারবে না, বরং তোর রাস্তাকে মজবুত বানাবে, কারণ ঈশ্বর প্রত্যেক খাঁটি মনকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেন। যে সম্পর্কে সম্মান বেঁচে নেই, সেখানে ভালোবাসা শুধু বোঝা হয়ে দাঁড়ায়, আর বোঝা যত তাড়াতাড়ি নামিয়ে ফেলা যায় তত তাড়াতাড়ি জীবন হালকা মনে হয়। সময় সবাইকে বদলে দেয়, কিন্তু কিছু লোক সময় বদলানোর পরেও আমাদের মনে তেমনই থেকে যায়, কারণ কিছু অনুভূতি সময়ের গণ্ডির ওপরে থাকে। প্রত্যেকটা দিন একটা নতুন শুরু। কাল যতই খারাপ কেটে থাকুক, সূর্য আজ আবার উঠেছে, আর এটা ইশারা যে তুইও ওঠ, চল আর নিজেকে আবার তৈরি কর। প্রত্যেক মানুষের হাসির পেছনে একটা গল্প থাকে, আর প্রত্যেক গল্পে কিছু অসম্পূর্ণ অংশ।
কিন্তু সেই অসম্পূর্ণতাই আমাদের মানুষ বানায় আর আমাদের সংবেদনশীলতাকে বাঁচিয়ে রাখে। কিছু লোক আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের কথা, তাদের অভ্যাস আর তাদের দেওয়া ঘা সবসময় আমাদের ভেতরে বেঁচে থাকে, আর তাদের মধ্যেই আমরা নিজেদের বারবার খুঁজি। যেদিন তুই নিজের চোখের জল লুকোতে শিখে গেছিস, সেদিন থেকে লোক তোকে আরো বেশি পরোক্ষ করতে শুরু করবে। এই জন্য দুর্বল দেখাতে ভয় পাস না, কিন্তু নিজেকে দুর্বল হতে দিস না। খুশি থাকার মানে এটা নয় যে সবকিছু ঠিক আছে, বরং এর মানে হলো তুই দুঃখের ওপরে উঠে বাঁচতে শিখে গেছিস। সব সময় সেই লোকগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে যাদের সাথে আমরা সবচেয়ে বেশি চুপ থাকতাম, কারণ মনের সবচেয়ে গভীর কথাগুলো প্রায় শব্দ ছাড়াই বলা হয়। যে লোকগুলো বলে চলে যায় তারা ফিরতেও পারে, কিন্তু যে না বলে চলে যায় তাদের নীরবতা সারা জীবন ধরে বাজে। সম্পর্ক সময় চায় না, বোঝাপড়া চায়, আর বোঝাপড়া তখনই আসে যখন মানুষ নিজের গুরুত্বের চেয়ে বেশি সামনের জনের সত্যিটা দেখতে পায়। জীবন যখনই ফেলেছে তখনই নিজেকে সামলাতে শিখেছি, আর আজ যে দাঁড়িয়ে আছি তা শুধু এই জন্য কারণ ভেঙে যাওয়ার পরেও ওঠার সাহস ছিল। কিছু কথা আমরা কখনো বলতে পারি না, কারণ আমরা জানি যে শোনার লোকটা বুঝতে পারবে না, আর এই ভয়ে আমরা নিজেই ভেতরে ভেতরে হাঁসফাঁস করতে থাকি। যে জিনিসটাকে হারানোর ভয় থাকে তারই সাথে আমরা সবচেয়ে বেশি জড়িয়ে যাই, আর তারপর ভয়ও সেখান থেকেই জন্ম নেয় যেখানে মন সবচেয়ে বেশি লাগে। জীবনে অনেকবার আমাদের হাসতে হয়, সেই লোকদের সামনেও যারা আমাদের হাসির কারণটাই কেড়ে নিয়েছিল, আর এটাই ভেতর থেকে মজবুত বানায়। সেই রাতগুলো যাতে আমরা চুপচাপ কাঁদি, সেই রাতগুলোই আমাদের শেখায় যে সবার সামনে সব সময় হাসতে থাকা জরুরি নয়, নিজের জন্য কখনো কখনো কেঁদে ফেলাও জরুরি। কখনো কখনো চুপ করে যাওয়াই সবচেয়ে বড় জবাব হয়, কারণ প্রত্যেক কথাকে শব্দে বাঁধা জরুরি হয় না। যাকে হারানোর ভয় প্রত্যেক মুহূর্তে কষ্ট দেয়, বুঝে নিও সেই সবচেয়ে দামি হয়। আর যদি তাকে আগলে রাখতে পারো তবে জীবন সুন্দর হয়ে যায়। সবাই বলে যে চলে যাওয়া সময় ফিরে আসে না, কিন্তু কেউ বলে না যে যদি সেই সময়ে মন ভেঙে থাকে তবে তার আওয়াজ সারা জীবন তাড়া করে। কিছু লোক শুধু এই জন্য চলে যায় যাতে আমাদের শেখাতে পারে যে আমরা নিজের ভরসায় কতটা সহ্য করতে পারি, আর সেই চলে যাওয়াটাই আমাদের বদলে যাওয়া হয়ে দাঁড়ায়। কখনো কখনো লোক এই জন্য বদলায় না কারণ তাদের মনে হয় যে আপনি সেভাবেই সব সহ্য করে নেবেন, আর এই সহ্য করাটাই একদিন আপনাকে চুপ করিয়ে দেয়। যখন কোনো আপনজন খুব চুপচাপ বদলে যায় তখন বুঝে নিও সে তোমার প্রত্যেকটা কথাকে খুব গভীরভাবে অনুভব করেছে, আর এখন সে নিজেকে বাঁচাচ্ছে। কিছু কথা আমরা এই জন্য বলি না কারণ আমাদের ভয় থাকে যে বলার পর সেই সম্পর্কটা আর আগের মতো থাকবে না, তাই আমরা ভাঙতে ভাঙতেও হাসতে থাকি। যখন আমাদের কাউকে দরকার হয় আর সে থাকে না, তখন বোঝা যায় যে ভরসা আর বাস্তবের মধ্যে কতটা তফাৎ থাকে। যে লোকগুলো প্রত্যেকবার মাফ করে দেয় তারা দুর্বল হয় না, তারা শুধু কাউকে হারাতে চায় না। কিন্তু যখন তারা চুপ হয়ে যায় তখন বোঝো অনেক কিছু ভেঙে গেছে। কখনো কখনো আমরা কারো এত কাছে চলে যাই যে নিজের পরিচয়টাই ভুলে যাই, আর যখন সে দূরে চলে যায় তখন আমাদের নিজেকে আবার করে খুঁজতে হয়। প্রত্যেক দিন একলা লাগাটা খারাপ নয়, কিন্তু যখন ভিড়ের মধ্যেও একাকিত্ব ঘিরে ধরে তখন বোঝো ভেতর থেকে কিছু একটা ক্লান্ত হয়ে পড়েছে। সেই মুহূর্তগুলো সবচেয়ে কঠিন হয় যখন খুব আপনজনও অচেনা মানুষের মতো ব্যবহার করতে শুরু করে, আর তুমি শুধু তার পুরনো স্মৃতি আঁকড়ে পড়ে থাকো। জীবনে কিছু সিদ্ধান্ত মন থেকে নিতে হয় আর কিছু মাথা থেকে, কিন্তু যখন দুটোই গুলিয়ে যায় তখন সময়ই সবচেয়ে বড় গুরু হয়ে দাঁড়ায়। কিছু সম্পর্ক আমরা নিজে ভাঙি না, কিন্তু যখন তা আমাদের ভেতরে ভেতরে ভাঙতে শুরু করে তখন দূরত্ব তৈরি করাটা মজবুরি নয়, জরুরি হয়ে দাঁড়ায়। সবাই বলে যে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু ঘা এমন থাকে যা সময়ের সাথে আরো গভীর হতে থাকে। যাদের থেকে আমাদের সবচেয়ে বেশি আশা থাকে তারাই আমাদের সবচেয়ে গভীরভাবে আঘাত দেয়, কারণ আমরা তাদের মনের সবচেয়ে কাছে রেখেছিলাম। আমরা যেমন কর্ম করব তেমনই ফল পাব,
ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যা হয়ে গেছে তা ভুলে যাও, যা করছো তার উপর বিশ্বাস রাখো, আর যা হবে তার চিন্তা ছেড়ে দাও। শুধু তোমাকে তোমার কর্ম করে যেতে হবে, ফল দেওয়ার কাজটা হলো নিয়তির। মানুষ একাই পাপ করে, আর অনেকে মিলে তার আনন্দ ভোগ করে। যারা আনন্দ ভোগ করে তারা তো বেঁচে যায়, কিন্তু যে পাপ করে সেই দোষের ভাগী হয়। জীবনের দুঃখজনক আর যা বদলানো যায় না এমন জিনিসগুলো নিয়ে বেশি ভেবো না। মনে রেখো যে সত্যি কথা সবসময় শুভ আর মঙ্গলদায়ক হয় না, আবার মিথ্যে কথাও সবসময় অশুভ আর অমঙ্গলদায়ক হয় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজের জীবনে এটা শিখিয়েছেন যে সত্যি আর মিথ্যের বিচার এটা দেখে হয় না যে তুমি কি বলেছ, বরং এটা দেখে হয় যে তুমি তা কেন বলেছ। সুখ আর দুঃখ নিজের নসিব থেকে পাওয়া যায়, ধনী বা গরিব হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কাঁদার হলে লোকে রাজপ্রাসাদে থেকেও কাঁদে, আর কপালে সুখ থাকলে কুঁড়ে ঘরেও হাসির শব্দ শোনা যায়। কারো স্মৃতিতে ধুঁকে ধুঁকে মরার চেয়ে এটা ভালো যে তুমি নিজের শক্তি নিজের লক্ষ্যের পেছনে লাগাও, আর এত সফল হয়ে ওঠো যে একদিন যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করতে বাধ্য হয়। একজন সফল ব্যক্তির চাকচিক্য লোকে দেখতে পায়, কিন্তু সে যে কত অন্ধকার দেখেছে তা কেউ জানে না। যদি স্বপ্ন সত্যি না হয় তবে রাস্তা বদলাও, নীতি নয়। কারণ গাছ সব সময় পাতা বদলায়, শিকড় নয়। কোনো ব্যক্তি মাথা মুড়িয়ে ফেললে, পরিবার ছাড়লে বা কোনো বিশেষ জাতিতে জন্ম নিলেই সন্ত হয়ে যায় না। যে ব্যক্তির মধ্যে সচ্চাই, সততা আর বিবেক আছে সেই ধন্য, সেই সন্ত। কষ্ট তো হবেই, এটা তোমার হাতে নেই, কিন্তু দুঃখী হওয়া বা না হওয়া অবশ্যই তোমার হাতে আছে। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পত্তি, আর ভালো বিচার হলো আমাদের জীবনের সবচেয়ে ভালো সাথী। মনই হলো সবকিছু, আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। যদি আধ্যাত্মিক পথে চলার জন্য তুমি কোনো সাথী না পাও তবে একাই চলো। তুমি নিজের ভালোবাসার স্নেহের ঠিক ততটাই হকদার যতটা এই দুনিয়ার অন্য কোনো ব্যক্তি। সব খারাপি থেকে দূরে থাকার জন্য ভালো জিনিসকে আপন করে নাও, আর নিজের মনে ভালো বিচার রাখো। যে সময়টা চলে গেছে তা পার হয়ে গেছে, আর ভবিষ্যৎ এখনো অনেক দূরে। বর্তমানই হলো সেই সময় যাতে তুমি বাঁচতে পারো। চুপ থাকা একটা খুব ভালো জিনিস, কিন্তু এমন চুপ থাকার কি লাভ যা তোমার অস্তিত্বকেই শেষ করে দেয়। নীরবতা তোমার শক্তিও, আবার তোমার দুর্বলতাও। শুধু তোমাকে এটা জানতে হবে যে কখন তোমাকে চুপ থাকতে হবে আর কখন নয়। প্রেম বিনামূল্য পাওয়া গেলেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ। কেউ আমার ব্যাপারে খারাপ বললে তাকে জিজ্ঞেস করো যে ঠিক করে চেনো নাকি শুধু মন হালকা করছো। সব সময় সেটা দেখো না যা দেখানো হচ্ছে, সেটা দেখো যা লুকানো হচ্ছে। দাম জলের হয় না, তেষ্টার হয়। কদর মৃত্যুর হয় না, নিঃশ্বাসের হয়। ভালোবাসা তো অনেকেই করে দুনিয়ায়, কিন্তু দাম ভালোবাসার নয়, বিশ্বাসের হয়। আমি কিছু এমন গরিব লোকও দেখেছি যাদের কাছে টাকা ছাড়া আর কিছুই নেই। সমাজ হলো এমন একটা বাজার যেখানে উপদেশ পাইকারি দরে আর সাহায্য সুদের ওপর পাওয়া যায়। দুনিয়ায় একটা জিনিস সবাই সমানভাবে পায়, আর সেটা হলো সময়। তুই হাস, তুই মুস্কুরা, আর কান্না কম করে দে। বেঁচে আছিস তুই, জীবনের নাকে দম করে দে। বিষ দোকানে নকল আর জিভে আসল পাওয়া যায়। সব সময় হাসতে থাকুন, একদিন জীবনও আপনাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। যখন মন ভরে যায় তখন সেরা জিনিসটাও বেকার লাগতে শুরু করে। মায়া হলো সেই ক্ষতের নাম যা কখনো সারে না। মানুষের সবচেয়ে খাঁটি সাথী হলো তার স্বাস্থ্য। যেদিন স্বাস্থ্য সং ছাড়ল, মানুষ প্রত্যেক সম্পর্কের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। নিজেকে সময় জরুর দিন, আমাদের প্রথম দরকার আমরা নিজেরাই। আফসোস করার জন্য পুরো বয়স পড়ে আছে, গুছিয়ে নাও এই মুহূর্তটাকে, এটাই তো জীবন বদলানোর সময়। প্রদীপ আর সলতে নিজের নিজের জায়গায় ঠিকই থাকে, আগুন তো অন্য কেউ লাগায়। সম্পর্ক বড় বড় কথা বললে গভীর হয় না, ছোট ছোট অনুভূতিগুলো বুঝলে গভীর হয়। এই যে কেটে যাচ্ছে এটা সময় নয়, এটা জীবন।
ওপেন আর ক্লোজ দুটোই উল্টো শব্দ, কিন্তু কি মজার ব্যাপার, আমাদের মন ওপেন তারই সামনে হয় যা আমাদের খুব ক্লোজ হয়। সব সময় দ্বিধায় থাকি, কে বেশি সুখী, সোনার চেন পরা লোকটা নাকি যে চেনে শান্তিতে ঘুমায় সে। মন বড় রাখুন আর লোকেদের মাফ করে দিন, কিন্তু এতটুকু বুঝ রাখুন যে দোবারা তাদের ওপর ভরসা কখনো করবেন না। খারাপ অভ্যাস যদি সময় না বদলানো হয়, তবে সেই অভ্যাস আপনার জীবনের সময়টাই বদলে দেয়। যে মজা নিজের পরিচয় বানানোর মধ্যে আছে, তা কারো ছায়া হয়ে ওঠার মধ্যে নেই।